আমার গাড়িতে এসে একদিন ঠেলা মারলো একটা মোটরসাইকেল, বুঝলেন না কথা বলবো, এটা রেকর্ড যারা করেন কেটে দিয়ে। আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে, তো আমার গাড়িতে এসে মাইরে দিছে একটা মোটরসাইকেল। আর আমি তো বুঝি নাই, খেয়াল করে নাই। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার সাহেব বললে আমার তো কোনো ভুল নাই। তো সার্জেন্ট ছিল, ঠিক আছে কাছে যান ওখানে। ওখানে গিয়ে আমি তো আর যাই নাই, বলছে পরিচয় টরিচয় দিয়েন না বা দেন, অসুবিধা নাই, কি হয়? ওই লোক বলতেছে যে আমাদের ভুল, আর পুলিশও বলে, আমার ড্রাইভার বলে আমার গাড়ির ভুল নাই। ঠিক আছে না? তাহলে আমি বলে না থাকলে আমার রাইট আছে, আমি জোরে কথা বলতে পারি কিনা? আমি তো দুই কথা বলতে পারি। আমি জিজ্ঞেস করলাম কি চায় এই লোকটা, সে বলছে তার এখানে 1000 টাকার মতো ক্ষতি হয়ে গেছে, এটা দিতে হবে। পুলিশও বলতেছে ভাই ভুল করলেন আপনি, ওনাকে টাকার কথা বলি কি হবে, আমি এটা সেটা। আমি এটা শুনে কি বলছি দিয়ে দেন 1000 টাকা, আমার দরকার আমার ওখানে যাওয়া। বলবেন কেন? এটা বললাম আমি যদি এখানে নামতাম, পরে লাগতো তর্কাতর্কি, পরে হয়তো আরেকটা, আপনার মূল জায়গায় পৌঁছতে আপনার দেরি হইতো বা যাওয়াই হইতো না। তাহলে 1000 টাকার ডেমারেজ দেয়া, আপনার মূল লক্ষ্যটাকে আপনি ঠিক রাখেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আপনারা সবাই মিলে যদি ভোট দেন আমাকে, তবে আপনি একজন আল্লাহ মানুষ, হ্যাঁ নিজের বলুন না, এখানে ছাড় দিলেই না। আলহামদুলিল্লাহ, আপনি এদিকে ছাড় দেন, আল্লাহ অন্যদিকে আপনাকে ছাড় দিবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। যদি পারা যায়, আবার এটা ঠিক, এটাও ইসলামে আসে, যদি আপনার হক আপনি নিতে চান, এই অধিকার আপনার আছে, এটা আমার নিষেধ নাই, এটা নিষেধ নাই, আপনি এটা করতে পারেন, মাফ করতেও তো পারেন। ধরেন জুতা চুরি যে করে লোকজন, হয়নি এখন তো কমছে এগুলা নাকি? জুতা চুর এই যে যারা আছে, আমার জীবনে খুব কম জুতা চুরি হয়েছে, আর যত চুরি হয়েছে আমি তো এটা মাফ করে দিছি। বুঝলেন কথাটা? কি হবে ভাই, ওই গরিব মানুষের আটকায় তো আমার লাভ নাই। এটা আমার এই এলাকায় তো আমি নামাজ পড়তেছি না, অসুবিধা নাই এটা বলতে, তো অসুবিধা নাই। তা আমি বলতেছি ছাড় দেওয়াটা, আমার জীবনেও ছাড় দিতে পারি না এটা হয়, কিন্তু আমাদের চেষ্টা থাকবে জীবনে যেন আমরা ছাড় দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর যিনি ছাড় দিতে জানেন না, আমরা যারা ছাড় দিতে পারি না, তার পরিবারের জীবনে শান্তি আসবে না। বুঝেননি? এটা ছাড় দিতে হয় না দিতে হয় না? দিতে হয়। তো আল্লাহ, আর ছাড় কোন মানুষ দিতে পারে? যার মধ্যে বিনয় আছে, যে একটা দীর্ঘ জীবনের আশা রাখে, সে ছাড় দিতে পারে, যে যাক অন্য জায়গায় পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম মুমিনের এর পরের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলা তাদের রবের সমীপে সিজদা এবং কিয়াম করে নামাজের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। তাইলে আমি হুজুরের একটা ওয়াজ শুনলাম এই বিষয়ের মধ্যে, হুজুরের, আর আমি হাইকোর্টের বিষয়ে একটু কথা বলছি তাফসীরের মধ্যে। এখানে অনেক কথা বলা হয়েছে যে রাতে কতটুকু, বলে আল্লাহর নবীর সাথে আল্লাহর যে কথা হয়েছে শেষ পর্যন্ত যেটা মাসালা বোঝা যায়, যে শেষ রাইতের কিছু সময় যদি কেউ সজাগ থাকে তাহলে হক আদায় হয়ে যায়। আবার রাতের বেলা যে কিছু সময় ঘুমাবেন, এটাও সুন্নত। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতে প্রথম দিকে কিছু ঘুমাবেন, এই জন্য কিয়ামুল লাইল বলা হয় যেটা ঘুমাবার আগে পড়া হয়, আর তাহাজ্জুদ বলা হয় কিছু সময় ঘুমাইয়া যেটা পড়া হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন কি, যে ইন্নাল্লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণ রাত, বেশিরভাগ অংশ রাত, অর্ধেক রাত, তার চেয়ে কম রাত। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ, যে আপনি একটু সময় ছাড়া বেশি সময় সজাগ থাকেন, না হয় অর্ধ রাত, তারপরে আরো কমাইয়ে দিয়েছেন আল্লাহ, সহজ করে দিয়েছেন। আর নবীজির জন্য তো তাহাজ্জুদ ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ।